নমস্কার বন্ধুরা, আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি প্রতিদিনের মতো খুব সকালবেলায় উঠে গেছি ঘুম থেকে। দেখো, চোরের মতো আমি দরজাটা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর না হলে কি হবে জানো তো? ওই যে সকালবেলায় উঠে যাবে, আর কোনো কাজ করতে দেবে না। আর সকালবেলায় আমার প্রতিদিনের মতো বাসি জামা কাপড় চেঞ্জ করে বাথরুমে ভিজিয়ে দিয়েছি সার্ফে, আর রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই দেখো যা কাজ আমার, সকালেই আগে রান্না। তো মাছের ঝোল, মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর ওদিকে শাক পাতা কেটে রেডি করে রেখেছি। আর সকালবেলায় জানো তো, তোমাদের একটা কথা বলি, সকালবেলায় আমাকে প্রতিদিন এরকমভাবেই ঘুম থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চুপি চুপি রান্নাঘরে আসতে হয়। আর না হলে কি হয়, ওই যে মাম্মা উঠে গিয়ে তারপর আমাকে আর কোনো কাজ করতে দেবে না, কোলে উঠে বসে থাকবে। সকালবেলায় তো হাজব্যান্ডের অফিস থাকে, তো সকালবেলা আগেই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর তারপরে থাকে বাবুর স্কুল। সেই জন্য আমি তাড়াতাড়ি আগে রান্নাঘরের কাজগুলোকে সকাল সকাল কমপ্লিট করি, আর তারপরে বাকি কাজে হাত দিতে চাই। আর ওদিকে কিন্তু আমার বাসি জামা কাপড়গুলো বাথরুমে ভেজানো আছে। রান্নাঘরের সমস্ত পরিষ্কার করে আমি ওগুলো যাব ধুতে। আর এখন আমি রান্নাটা শেষ করে নিয়েছি, নিয়ে সমস্ত বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন বেরিয়ে যাব বাইরে। আর বাকি যা কাজ আছে সেগুলো করব। তারপরে বাবু মাম্মাকে খাওয়ানো আছে। তো বন্ধুরা, বাথরুমের জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে একদম বাইরে চলে এসেছি মেলতে। আর প্রতিদিন আমার এরকমই বাসি জামা কাপড় এক বালতি করে থাকে। মাম্মার জামা কাপড় থাকে, আর তার সাথে আমি সকালবেলায় উঠে আগে রান্নাঘরে যাওয়ার আগে আমার বাসি জামা কাপড়গুলো আমি ছেড়ে নিই। এটা আমি প্রথম থেকেই করি। আর সেগুলো সমস্ত কিছু আমি সকালবেলাতেই ধুয়ে নিই। তার কারণ সকাল সকাল ধুয়ে দিলে দুপুরের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো আমার শুকিয়ে রেডি হয়ে যায়। আবার দুপুরবেলায় স্নান করলে তখন আবার এক বালতি জামা কাপড় হয়ে যায়, মাম্মার, বাবুর, আমার করে এক বালতি জামা কাপড় হয়ে যায়। তো দুপুরবেলায় এগুলো তুলে নেই, নিয়ে আবার এক বালতি দিয়ে দিলাম। আর বাইরের পরিবেশটা দেখো, তখন বাজে সকাল 8টা। আমার রান্নাবান্না কমপ্লিট আর জামা কাপড়ও ধোয়া কমপ্লিট। তো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর, রোদ উঠেছে, ঝলমল করছে রোদ। আর আমি জামা কাপড়গুলো সব নিচে কেন দিচ্ছি বলো তো? তার কারণ হচ্ছে উপরে মিস্ত্রি কাজ করছে। আর আমার নতুন গাছে দেখো একটা ফুল ফুটেছে, হলুদ কালারের, কত সুন্দর দেখতে। এই ফুল গাছটা আমার বাড়িতে নতুন এসেছে, এই যে নতুন অতিথি আমার। এত দারুণ দেখতে ফুলটা, কি বলবো। আর প্রত্যেকটা গাছে আমার ফুল ফুটেছে। তোমাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে আমি গাছে সবজি পচা জল দিয়েছিলাম। এত উপকার হয়েছে তোমাদের কি বলবো। প্রত্যেকটা গাছে আমার কুড়ি এসেছে, ফুল ফুটেছে। আর গাছে ফুল ফুটলে এত ভালো লাগে, মনটা সুন্দর লাগে, কি বলবো তোমাদের। যাই হোক, ওদিকে বাইরের কাজ ছেড়ে একদম ঘরে আবার চলে আসলাম বাসি বিছানাটা তুলতে। বাসি বিছানাটা পড়েছিল, আজকে তোলা হয়নি, সেই জন্য বাসি বিছানাটা তুলতে চলে আসলাম। আর এই যে জানলাটাও আমি খুলে দিলাম, বাইরে একটু রোদ ঢুকবে। আর বিছানাগুলোতে একটু রোদ পড়লে বেশ ভালো লাগে। তারপর একটু ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম ভালো করে, টান টান করে। বিছানা গোছানো থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার বিছানা কখনোই গোছানো থাকে না। আমার বাড়িতে দুটো আছে যন্ত্র, তারা তো সবসময় বিছানায় উঠে নাচানাচি করে, বিছানা কখনোই গোছাতে দেয় না। তারপর বিছানা ঝাড়ার পরে পরবর্তী কাজে চলে এসেছি, সেটা হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর মুছবো না, একদিন ছাড়া একদিন ঘর মুছি, একদিন ঝাড় দিয়ে দিই, একদিন মুছি। তো সেদিনকে ছিল ঘর ঝাড় দেওয়ার পালা, সেই জন্য আমি বিছানা ঝাড়ার পর ঘরটা ভালো করে বসে বসে ঝাড় দিয়ে দিচ্ছি। আর তারপরে যাব, আরও বাকি কাজ আছে, সকালের ব্রেকফাস্ট। আর বাবুকে আর মাম্মাকে এখন
এখনও আমার খাওয়ানো হয়ে ওঠেনি, তাদেরকেও খাওয়াতে হবে, তারপরে গিয়ে আমি খাবো। তো ভাবছি মাম্মাকে একটু সেরিল্যাক্স দেব। ও সকালবেলায় ভাত খায় আর প্রতিদিন এক খাবার ও খেতে চায় না। আর সেরিল্যাক্সটা এনেছি অনেক দিন হয়ে গেছে, শেষই হচ্ছে না কিছুতেই, ও খেতে চায় না। অনেক দিন পর পর দিলে একটু খায়। তো আমি ঠিক করেছি যে অনেক দিন হয়ে গেছে দেওয়া হয়নি, আজকে একটু ওকে দেব। কোলে উঠে গেছে, এসে যেই দেখলো মাম্মাকে অমনি কোলে উঠে যায়। ওই জন্য সকালবেলায় তো আমি ওরকম আস্তে আস্তে ঘুম থেকে উঠি, কারণ ও যদি জেগে যায় তাহলে ওই কোলে উঠে যাবে, আর কোলে নিয়ে নিয়ে আমাকে সমস্ত সংসারের কাজ করতে হবে। কোলে নিয়ে কি কাজ করা যায় বলো বন্ধুরা? কষ্ট হয় তো না, কোলে নিয়ে কাজ করতে পারি না একদম। আর তারপরে ওর বাবার কাছে দিয়ে আমি এই যে বাবুর টিফিন বক্স, স্কুলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, কারণ বাবু যাবে স্কুলে। আর সকালবেলায় ও উঠেছে ঘুম থেকে, ব্রাশ করে বসে আছে, ওকে অনেকবার বললাম স্কুলের ব্যাগটা গোছা গোছা, ও কিছুতেই শুনছে না। তো আমি ভাবলাম ঠিক আছে আমি গুছিয়ে দিচ্ছি, আর জামা প্যান্টটাও আমি এখানে রেডি করে রাখলাম, ও খাওয়া দাওয়ার পরে এসে রেডি হবে। ওকে এখন খাইয়ে দেব আর ওর পাপা নিয়ে যাবে। আর এই যে আমি একটুখানি ঝোল দিয়ে ওর ভাতটা মেখে দিলাম, আর এদিকে মাম্মার সেরিল্যাক্সটাও আমি রেডি করে নিয়েছি। আর বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওকে ড্রেস ট্রেস পরিয়ে একদম স্কুলের জন্য রেডি করে দিলাম। আর ওর পাপাও ওদিকে খেয়ে রেডি হয়ে গেছে, আর ওকে নিয়ে এই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে। এই যে স্কুলে ওরা বেরিয়ে গেছে, আর এখন আমি কি করব বলো তো? এখন আমার কাজের শেষ নেই। বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুতে হলো। আর তারপরে মামার জন্য গরম জল করেছি, সেটা দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নিজে স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে, আর একদম দুপুরবেলায় খেতে বসে গেছি। তো খাবারে কি ছিল দেখো বন্ধুরা, সজনে ডাঁটা ছিল, সর্ষে দিয়ে সজনে ডাঁটা, আর ছিল মাছের ঝোল। তো সজনে ডাঁটার রান্নাটা এত টেস্টি হয়েছে খেতে, কি বলবো। এই দেখো খেয়ে নিয়েছি, আর একদম বিকেলবেলায় চলে এসেছি। বিকেলবেলা তখন বাজে 4টে, আর ছাদের উপরে মিস্ত্রিরা কাজ করছিল, তো ওদের জন্য একটু চা বানিয়ে দিলাম। আর আমার একটু বেরোনোর ছিল, আমি রেডি হয়েছিলাম, তা ভাবলাম ওদের চাটা দিয়েই আমি বেরিয়ে যাব। আর আমার প্রচণ্ড গলা ব্যথা করছিল, এত ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি ওদের চা দিয়ে এসে আর ভাবলাম এবার নিজেও একটু চা খাবো আর তারপর বেরিয়ে যাব। আর চাটা নিয়ে যাচ্ছিলাম, তো ও ওখান থেকে হাজব্যান্ড বলল যে দাঁড়াও দাঁড়াও, তোমাকে এই ড্রেস পরে উপরে উঠতে পারবে না, আমাকে দাও চাটা, আমি নিয়ে যাব। তারপর আমি ওকে চায়ের থালাটা ওর হাতে ধরিয়ে দিলাম, দিয়ে আমি চলে আসলাম চা খেতে। আর একটু চা খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা হয়েছে। আর কি হয়েছে বলো তো, গরম চা খেতে গেলাম আর আমার জিভটা পুড়ে গেল। এতটাই চাটা গরম ছিল, গরম গরম খেতে হবে বলে গরম খেতে গেলাম আর জিভটা পুড়ে গেল জানো বন্ধুরা। তারপরে ইভিনিং সন্ধ্যেবেলায় একদম মুড়ি মেখে চা নিয়ে বসে গেছি। আর একটা কথা তোমাদের বলি, দুবার চা খেলাম, 4টের সময় একবার চা খেলাম, আর এই যে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, এসে আবার চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে আবার চা করলাম। আর এই যে মুড়ি মেখে নিয়ে সবাইকে দিয়ে আমি নিজে নিয়ে বসে গেলাম। ওই যে ঈশান খাচ্ছে ওখানে, এই যে মাম্মা খাচ্ছে, বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়েছি, আর আমি নিয়ে বসে গেছি গ্লাসে চা, সেই ছোট্ট গ্লাসে চা আর মুড়ি মাখা। খাওয়া দাওয়ার পরে তখন বাজে 7টা 30, আমি রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করব, রোজ রোজ ওই একই ঝামেলা। তো ভাত বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে করছি ডিমের ঝোল। মানে প্রতিদিন রাতের এই একই চিন্তা, আজ কি রান্না করব, কাল কি রান্না করব। তো ওই রান্না, একদিন ডাল, একদিন আলু সেদ্ধ, একদিন ডিম। সকালে তো মাছ খেয়েছি, দুপুরে মাছ খেয়েছি, সেই জন্য ভাবলাম যে ডিমটা করি, আবার কালকে শনিবার নিরামিষ খেতে হবে। আর এই যে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি, আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। আর গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, ডিমের ঝোলটা হয়ে গেছে। ডিমের ঝোলটা আমি নামিয়ে নিলাম। আর কি রান্না করব, রাতের বেলায় তো একটা তরকারি আর ভাত হলেই হয়েই যায়, দিনের বেলায় বেশি রান্না লাগে। তো দিনের বেলায় রান্না হয়েছিল, বেশ কয়েকটা রান্না হয়েছিল।
সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা, মাছের ঝোল হয়েছিল, আর একটা কিছু ভাজা হয়েছিল, সেটা সকালেই খাওয়া হয়ে গেছে, তো সেই ভিডিওটা আর করা হয়নি। তারপর বন্ধুরা আমি এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, আর বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। রান্নার কড়াই টড়াই যা ছিল, গ্যাসের ওভেনের সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, যেহেতু কালকে শনিবার নিরামিষ, তাই সব ধুয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। আর ডিমের ঝোলটা ফাইনালি আর একবার তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে ডিমের ঝোলটা। আর ভাত এই যে উল্টে দিয়েছি এখানে, আর তারপরে গ্যাস ওভেন ভালো করে শার্প দিয়ে মেজে ঘষে একদম পরিষ্কার করে মুছে একদম সুন্দর করে নিয়েছি। তারপর বন্ধুরা হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসলো, স্নান করলো, আর আমরা দুজনে এখন খেতে বসে গেছি। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়েও আমাদের সাথে খেতে বসেছে, ওর খাওয়া হয়ে গেছে। কিন্তু যখনই আমরা দুজন খেতে বসি, ও খেতে বসবেই, একটু হলেও খাবে। আর যেহেতু ডিম রান্না করেছে, ডিমটা ওর খুবই পছন্দের খাবার। তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, একটা ধোয়া চাদর পেতে দিলাম। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর আমায় মনে রেখো। সবাইকে টাটা।